মনিরামপুর থানা এবং পৌর নেতৃবৃন্দ, অত্র ইউনিয়নের বিভিন্ন ছাত্র দল, মূল দল এবং প্রত্যেকটা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে হাজার হাজার বিভিন্ন অঞ্চল থেকে যে সমস্ত ভাই এবং বাবাজিরা এসেছেন, সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি বেশি বক্তব্য দান করবো না, বক্তব্য শুনবেন আমাদের নেতাদের কাছ থেকে। শুধু একটি কথা আমি আপনাদেরকে জানাই দিতে চাই, মুসলিমনগর ইউনিয়ন সমস্ত জায়গা থেকে এই জায়গায় আজকে কেন এই অনুষ্ঠানটা করা হলো? একটা স্বাধীন দেশের, সবাই স্বাধীন দেশের গণতন্ত্র দেশে সবাই কথা বলার, সবাই চলার, ব্যক্তি স্বাধীনতা, এইগুলো নাগরিক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও এই জায়গায় এই মঞ্চে দাঁড়াই পড়ে শাহীন চাকলাদার সাহেব এমপি যশোর, উনি এই জায়গায় দাঁড়াই পড়ে এই ইউনিয়নের অর্থাৎ মুসলিমনগর ইউনিয়ন বিএনপি, জামাত, আওয়ামী লীগ তাদের সমস্ত দলের সেদিনকে পাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তাদেরকে কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তাদের ভোটার অধিকার কথা বলার কেড়ে নিয়েছিল এবং আমাদের অ্যাডভোকেট এম.এ. গফুরকে তিনি চিনতেন না। অনেক ব্যঙ্গ করে বলছিলেন যে গফফার যেন শেখ যেন কেনা, আমি তো তার চিনি না। শাহীন চাকলাদার সাহেব, আপনি ফেসবুক ইউটিউবে ভালো করে দেখেন, সেদিন ওই অ্যাডভোকেট এম.এ. গফুর চেয়ারম্যান ছিল, আজকের ওই অ্যাডভোকেট এম.এ. গফুর চেয়ারম্যান সেই মঞ্চে আছে। এবং আল্লাহ যতদিন হাতে বাঁচাই রাখবেন, এই অ্যাডভোকেট এম.এ. গফুর চেয়ারম্যান এই জায়গায় থাকবেন। ওনারও নস্বত করে না, ওনার সর্বনিম্ন যে কনিষ্ঠ যে মানে কর্মীরা থাকবে, ভোটার থাকবে, তার বিগত দিনেও তার নদীর ইতিহাস হয়েছে। এক সময় ওনারা একযোগে জাহাঙ্গীর মাওলানার দোতলার ইট খুলে দিতে চাইছিল, আজকেরও অক্ষত অবস্থায় জাহাঙ্গীর মাওলানার দোতলার ইট বহাল রয়েছে। এবং যারা চাইছিলেন তারা কালের গর্ভে বিলীন হয়ে গেছেন এবং আগামীতে যারা এই চক্রান্ত করবেন তারাও বিলীন হয়ে যাবেন। আমি বেশি কথা বলবো না, শুধু আর একটা কথা বলতে চাই, আওয়ামী লীগ আমাদের শত্রু না, আওয়ামী লীগ আমাদের ভাই, আওয়ামী লীগ আমাদের গ্রামবাসী। আমরা সবাই, এটা হল সম্প্রীতি সমাবেশ, সবার সাথে সম্পর্ক বজায় রেখে আমরা চলতে চাই। কিন্তু দরবেশ বাবার কথা শুনেছেন, দরবেশ বাবা কিন্তু দাড়ি টুপি কেলাইয়ে কিন্তু মাঝি হয়ে কিন্তু চলছিল। উনারই লোক আইনমন্ত্রী বললো যে ভাই ওই সে সালমান এফ রহমান। আপনারা যারা মুখোশ খুলে, সাপের মতন খোলস খুলে আজকের প্যান্ট শার্ট বাদ দিয়ে দাড়ি টুপি লাগাইয়ে যাই আপনারা বিভিন্ন দলে পাইকারা করতেছেন, আমরা তাদের চিনি। যে দলেই যান না কেন আর যে মুখোশই করেন না কেন, আপনাদের মুখোশ উন্মোচন হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ দিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন মনিরামপুর